ফাইনালি সিলেট বাস স্ট্যান্ড আমরা এসে পড়লাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিলেট বাস স্ট্যান্ডটি। দেখতে পাচ্ছেন চা বাগান, সেই চা বাগান শ্রীমঙ্গল এসে পড়লাম। গুড মর্নিং, সকাল সকাল আমাদের নাস্তার আয়োজন করা হয়েছে। আমাদের মশা রানিয়ালের শ্বশুরবাড়ি সেই পাত্রকলা চা বাগান শ্রীমঙ্গল মৌলভীবাজার। লেচকো আপনাদের জন্য আজকে পাত্রকলা সেই শ্রীমঙ্গল পাহাড় পর্বত ঘুরে বেড়াবো, দেখানো হবে। এই যে দেখতে পাচ্ছেন মশাদের শ্বশুরবাড়ি, বিল্ডিং ঘর খুবই সুন্দর, পাহাড়ে অনেক উপরে বিল্ডিংটি করা হয়েছে। আমরা একত্রভাবে নাস্তা খাওয়া হচ্ছে। এই যে এখন আমরা রওনা দিলাম, আম্বির সাথে দেখা হলো কেমনভাবে এই পাহাড় উঁচু সেই 300 ফিট উপরে বসবাস করেন। খুবই কষ্ট, আমাদের হাবিমা মধুপুর হলে তো এ ধরনের ছেলেমেয়েরা বসবাস করা কঠিন হয়ে যাবে। সেই 300 ফিট উপরে ওই পাহাড় থেকে আরেক পাহাড়ে বসবাস করে আমি নামছি। সেই 300 ফিট থেকে এখন নিচে নামছি পাহাড় থেকে আস্তে আস্তে। দেখেন কি উঁচু উঁচু পাহাড়গুলো। সেই পাত্রকলা গ্রামটি, এখানে 60 থেকে 70 ফ্যামিলি আছে আমি জিজ্ঞেস করলাম। অনেক উঁচু পাহাড়, যে সবাই অলরেডি নেমে গেছে। নিচে আবাদ ফসল করা হয়, রোয়া। অলরেডি আমরা নিচে নামলাম সেই 300 ফিট থেকে। ছবি স্টেশনে ফটো সবাই একত্র হয়ে এই যে ধান আবাদ করা হচ্ছে। কি সুন্দর চারিদিকে পাহাড়, চা বাগান। তবে কটকটা রোদ এবং শুকনো মৌসুম, বৃষ্টি হয়নি এই সময়। কয়দিন আগে আমরা গিয়েছিলাম, খুবই ভালো। আমরা সবাই একত্রভাবে ঘুরছি, উপভোগ করছি। চারিদিকে সবুজ ন্যাচারাল ধান চাষ করা হয়েছে নিচে। এখানে বিদ্যুতের ব্যবস্থা নাই। বৃষ্টি পড়লে পাহাড় থেকে এই যে পানি জমে, তারপরে জমিয়ে এখান থেকেই পানিটা সাপ্লাই করে। এই যে ঝর্ণার মতো পানি পড়ছে, ঝকঝকা পানি, কি সুন্দর পানি, খাওয়াও যায়। এই যেভাবে ভাত ভেদে পানি জমিয়ে এভাবে ধান আবাদ ফসল করা হয়। দেখতে পাচ্ছেন খুবই কষ্ট ওদের এলাকায় পানির জন্য। এইভাবে আটকে এই যে ধান চাষ করা হচ্ছে। তবে এই যে বৃষ্টি না পড়ার কারণে একটু পানি নাই জমিতে, কটকটা শুকনো। যাই হোক, ঈশ্বরের রহমত, ভালোই ধানটা হচ্ছে। আমরা ঘুরছি আর ঘুরছি। এই যে দেখতে পাচ্ছেন কেওড়া গাছ, অনেক বিশাল, লাল টুকটুকো। ঘুরছি চারিদিকে, সবাই উপভোগ করছি সেই পাত্রকলা গ্রামের পাহাড়গুলো, চা বাগানগুলো। এই যে ধান ক্ষেত অনেক নিচে আবাদ করা হয়েছে। চায়ের পাতা একটু ছিঁড়ে একটু খেয়ে দেখছিলাম। চা আসলে পাতাটা চায়ের মতো লাগে না, এটা প্রসেস করলে চাটা খাওয়া যায়। অরণ লেগে আমরা একত্র একটু রেস্ট নিচ্ছি, আবার পাহাড়ে উঠছি উপরে। এখন 300 ফুট উপরে আমরা উঠবো। এই যে উঠতেছে সবাই, কলা গাছ আছে পাহাড়ে, চাম্পা গাছ, চাম্পা কলা যাকে বলে। উঠতে উঠতে সবার জীবনটাই শেষ হয়ে গেছে, ঘাইমা অস্থির। এ তো পাহাড় উঁচুতে কীভাবে ওরা উঠা নামা করে। বাজারঘাট, একদিন আগে বাজারঘাট করতে হয় দিন থাকতেই। দেখেন অনেক উঁচু পাহাড়ে উঠতে হয়, পা ব্যথা হয়ে গেছে। এই যে বাচ্চাকে নিয়ে উঠছে, ওদের অভ্যস্ত আছে, সমস্যা হয় না। এই যে উঠে একেবারে যান শেষ, একটু জিরানো হচ্ছে সবাই। কষ্ট হয়ে গেছে, সেই 200 ফিট 250 ফিট উঠেছে, আরও উপরে উঠতে হবে। দেখেন অনেক উঁচু পাহাড় থেকে যান শেষ। এই যে আবার আমরা হাঁটা শুরু করব। জিরায় ছিল একটু। এই যে বাচ্চা কাচ্চারা এভাবে থাকে, এত উপর পাহাড়ে উঠে বসবাস করে। বাচ্চা কাচ্চা তো খুবই খেয়াল, ওনারা সচেতন, কারণ ওখান থেকে ছোট থেকে বড় হয়েছে, তারা জানে যে কিভাবে ওখানে থাকতে হয়। ছোট ছোট বাচ্চারা এখানে এইভাবে বসবাস করে অভ্যস্ত হয়ে গেছে। আমাদের মধুপুর হলে বাচ্চা কাচ্চারা পরে ঠ্যাং আড্ডি গুড্ডি ভেঙে যাইতো। তারা জন্ম থেকে এখানে অভ্যস্ত, তাই সমস্যা হয় না। আবার
আমরা অবশেষে আসলাম এই যে রানিয়াল মশার শ্বশুরবাড়ি। সেই পাহাড় নিচে আমরা নেমে ঘুরেফেরা করলাম। এই যে রানিয়াল মশার শ্বশুরবাড়ি, বিল্ডিং বাড়ি খুবই সুন্দর। সেই 300 ফিট উপরে বিল্ডিংটিকে স্থাপনা করা হয়েছে। সবাই পাহাড় ঘুরে নেমে জীবন শেষ, সবাই খালি গায়ে এখন গাইমা অস্থির হয়ে গেছে গা। আমিও ঘেমে শেষ, শার্ট খুলে ফেলবো গরমে। এই যে খুলে ফেললাম। যে কষ্ট সেই পাত্রকলেও যে মশা, আমরা বলছি আমরা ঘুরে ঘুরে আসলাম, শালারা ওই যে ঘুম থেকে উঠলো পবিত্র কেবল। এই যে আমরা এখন বিদায়ের পালা, বিদায় নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। সেই আমরা রওনা দিব এখন আমরা মধুপুর উদ্দেশ্যে। সেই শ্রীমঙ্গল পাত্রকলা সিলেট থেকে আমরা এখন বিদায় নিয়ে যাচ্ছি। এই যে বাচ্চা কাচ্চা লাঞ্চ টাইম, সকালবেলা খাইতাছে, খুবই ভালো। তাদের সাথেও একত্রেও বিদায় নিলাম। ছোট ছোট বাচ্চা এই যে সবার সাথে আবার পাহাড় থেকে আমরা নামছি, আবার উপরে উঠছি। এত বড় বড় পাহাড়, এত উঁচু জায়গায় ওরা বসবাস করে, ওখানে না গেলে বুঝতে পারবে না কি জীবনযাপন, তাদের কষ্ট। বিদ্যুতের অবস্থাও নাই, খুবই কষ্ট। কারণ অন্য জায়গায় বিদ্যুৎ আছে ওই গ্রামেই, আরও উপরে বিদ্যুতের ব্যবস্থা নাই আমাদের মশা রানিয়ালদের বাড়িতে আর কি। খুবই কষ্ট। এই যে পাহাড়ের উপরে আরেক পাহাড়ে 4টা 5টা ফ্যামিলি, আরেক পাহাড়ে 6টা, এইভাবে যে উঠতে হয় সিঁড়ি, মাটির সিঁড়ি পাহাড়, এভাবে ঢালুতে উঠতে হয়। বৃষ্টির দিনে খুবই কষ্ট, রিক্স হবে, কারণ রাস্তাগুলো ভিজা থাকবে। হাঁটাহাঁটি স্লিপ খেলে সর্বনাশ, নিচে পড়ে গেলে লাইফ শেষ। দেখেন এই যে আবার নামছি, আবার উঠছি। এইভাবে ঢালু উঁচু উঁচু পাহাড় নামতে হয় আরেক গ্রাম থেকে আরেক গ্রামে পাহাড়ে। ওখানে 65টা পরিবার আছে বললো আর কি, 70 থেকে 65। দেখেন ওই যে উপরে উপরে উঁচু উঁচু ঢালুই এই যে বাড়িগুলো। আবার উঠি, আবার এই যে আমরা বিদায় নিচ্ছি সবার সাথে আন্তরিকতা, এই গ্রামের লোকজন দেখা সাক্ষাৎ করে আমরা বিদায় নিচ্ছি সবাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো স্পেশাল দেশি আনারস, আমাদের মধুপুরেও পাওয়া যেত, এখন পাওয়া যায় না। ওখানে সেই জলডঙ্গি আনারস। এই যে পাহাড়ে উঠে আবার রেস্ট নিচ্ছি, আমরা পানি খাচ্ছি, কারণ 2-3টা পাহাড় উঠে নেমে ক্লান্ত হয়ে গেছি। এই যে পানি খাওয়া দাওয়া করছে। এই যে আম্বির সাথে বিদায় নিচ্ছি। এই আম্বি এলো আমাদের রানেল শ্বশুরবাড়ির সেই পুরনো ভিটা, ওখান থেকেই তারা ওখানে চলে গেছে, বিল্ডিং দেওয়া হয়েছে। এই আম্বির সাথে কথা বলে খুবই ভালো লাগলো, সুন্দরভাবে ঘুরে মজা করলাম, এনজয় করলাম। যাই হোক বিদায় নিলাম, আবার যাচ্ছি, আবার আরেক পাহাড় থেকে আরেক পাহাড়ে নামছি। এভাবেই পাত্রখোলা পাহাড়গুলো গ্রামগুলো উপভোগ করে আমরা এইভাবেই বিদায় নিচ্ছি। এই যে অবশেষে আসলাম যেখানে মোটরসাইকেল, এখান থেকে আবার মোটরসাইকেল নামিয়ে আমরা চলে যাব আবার নিচে, অনেক নিচে, সেই 300 ফিট উপরে থেকে আমরা নামতে নামতে এখন অবশেষে আর 50 ফুট আছে। এই যে গির্জাঘর ব্যাপটিস্ট চার্চ, খুবই ভালো। এখান থেকে রোমান ক্যাথলিক গির্জাও আছে, ওদিকে যাওয়া হলো না, সময় হয় নাই, তাই আমরা বিদায় নিয়ে এই যে চলে যাচ্ছি মধুপুর উদ্দেশ্যে। কারণ তাড়াতাড়ি বেরোলে ভালো হবে, কারণ লং রাস্তা। ও যে নামছে কিভাবে উপর থেকে, সেই উপর থেকে মোটরসাইকেল নামানো ওঠানো খুবই রিস্ক, ডেঞ্জারাস। এইভাবে আমরা আস্তে আস্তে নেমে বিদায় নিয়ে চলে যাচ্ছি। যাই হোক ভালোই, এই যে একত্র হলাম একবারে নিচে নিচে এসে আমরা সবাই একত্র হয়ে বিদায় নিয়ে যাচ্ছি। বাই বাই পাত্রকলা, সেই গ্রাম শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট, মশাদের শ্বশুরবাড়ি, রানিয়াল মশার শ্বশুরবাড়ি। যাই হোক এখন আমরা চলে যাব, বাই বাই। এই যে পাত্রকলা যাওয়ার রাস্তার শেষ মুহূর্তে সেই মসজিদ, এই মসজিদ থেকেই ডান দিকে ঢুকতে হয়, ডানে ঢুকে সেই পশ্চিম দিকে ঢুকে যেতে হয়। আমরা এখান থেকেই আবার বিদায় নিয়ে যাব গা। ভালো সুন্দরভাবে উপভোগ করলাম সেই মশা রানিয়ালের শ্বশুরবাড়ি।
থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।